অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তিনভাবে আলোচনা করা যায়। যেমন এক, ওয়ার্ড বেস অর্থাৎ সাফিক্স বা প্রিফিক্সের মাধ্যমে। দুই, সেন্টেন্স বেস অর্থাৎ বাক্যে অ্যাডজেক্টিভের অবস্থান অনুসারে। এবং তিন, অ্যাডজেক্টিভের গঠন বা প্রকারভেদ অনুসারে। প্রথমে আলোচনা করব ওয়ার্ড বেস নিয়ে। এমন কতগুলো সাফিক্স রয়েছে যেগুলো শব্দের শেষে যুক্ত হলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। সাধারণত ওয়াল, অ্যাবল, ফুল, টিপ, শিপ, আওয়াজ, ইডি, ইএনটি, এএনটি, আইসি, আইভি, এলই, আইএসএইচ, সাম, আইডি, এআরওয়াই, লেস এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফেমাস, এখানে ফেমাসের শেষে ও ইউএস আছে অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ। লিগাল, এখানে লিগাল শব্দের শেষে এএল আছে অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ। এখানে ফেমাসের ও ইউএস এবং লিগালের এএল এই সাফিক্স দুটি থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ। এবার সেন্টেন্স বেস অর্থাৎ একটি বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে বা অ্যাডজেক্টিভের অবস্থান অনুসারে। এক নম্বরে আছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। যেমন ইট ইজ এ ডেকোরেটেড হাউস, এখানে হাউস হলো নাউন এবং নাউনের আগে ডেকোরেটেড হলো অ্যাডজেক্টিভ। টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ পোর, এখানে টু বি ভার্ব হলো ইজ এর পরে পোর হলো অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। যেমন হি লুকস বিউটিফুল, এখানে লুকস হলো লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। নোট, লিঙ্কিং ভার্বগুলো হলো বি, বিকাম, ফিল, লুক, স্মেল, অ্যাপিয়ার, রিমেইন, স্টে, সাউন্ড, সিম, টেস্ট এগুলো হলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তবে লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন হি লুকস আফটার কেয়ারফুললি, এখানে লিঙ্কিং ভার্ব হলো লুকস এবং লিঙ্কিং ভার্বের পরে আফটার হলো প্রিপোজিশন, এজন্য কেয়ারফুলি অ্যাডভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হয়ে যাবে। আর লিঙ্কিং ভার্বের পরে কোনো প্রিপোজিশন না থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এই ভিডিওর পার্ট 2 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। গঠন অনুসারে অ্যাডজেক্টিভের প্রকারভেদ। অ্যাডজেক্টিভকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হলো যে ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন লাভলি, বিউটিফুল এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ কোনো গুণের নামই হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 2 নম্বরে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হলো যে ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন সাম, মেনি, এনাফ এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ এই ওয়ার্ডগুলো দ্বারা একটা নির্দিষ্ট পরিমাণ বোঝায়, এজন্য এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 3 নম্বরে আছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ হলো 2 প্রকার। 1 ডিফিনিট অ্যাডজেক্টিভ এবং 2 ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ। ডিফিনাইট অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে ডিফিনাইট অ্যাডজেক্টিভ বলে। যেমন ওয়ান, ফার্স্ট, সিঙ্গেল, ইটিসি। ডেফিনাইট অ্যাডজেক্টিভ আবার 3 প্রকার। 1 নম্বরে আছে কার্ডিনাল।
কার্ডিনাল হলো 1, 2, 3, 4 ইডিসি, এগুলো হলো কার্ডিনাল। কার্ডিনাল অ্যাডজেক্টিভ হলো নির্দিষ্ট সংখ্যা বোঝায়। 2 নম্বরে আছে অর্ডিনাল। অর্ডিনাল অ্যাডজেক্টিভ হলো একটা নির্দিষ্ট ক্রম বোঝায়, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো। 3 নম্বরে আছে মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভ হলো কোনো সংখ্যার কত গুণ তা বোঝায়, যেমন সিঙ্গেল, ডাবল, ট্রাবল ইটিসি।